ففروا إلى الله ففروا إلى الله আয় 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 আমার বান্দা আয়। আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকতে থাকেন। আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের ওয়াদা নয়, আমার ওয়াদা নয়, আপনাদের দোহারের কিংবা ডাকার কোনো বড় আলেমের ওয়াদা নয়। আমার আপনার প্রভু এমন এক মালিক, তিনি আমাকে আপনাকে ওয়াদা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার আপনার এমন একজন মালিক আছেন, যিনি কথা দিচ্ছেন, বান্দা একটা দুইটা তিনটা চারটা নয়, 100 হাজারো গুনাহ যদি তুমি করে ফেলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটা দুইটা নয়, 100 হাজারো লাখো গুনাহ যদি করে ফেলো, হে প্রিয় যুবক ভাই, ও প্রিয় যুব সমাজ, দোহারের যুব সমাজ, আমার আপনার আল্লাহ পৃথিবীর কোনো আলেম শায়েখ নয়, তাবেঈ সাহাবী নয়, এমনকি আউলিয়া নবী রাসূল কেউ নয়, স্বয়ং আমার আপনার পরওয়ারদিগার, আমার আপনার রব মালিক আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো এবং আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলো বাদ দিয়া আর গুনাহ করব না, এমন তওবা অন্তর থেকে করো, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ তওবা করলাম, আর ইয়াবা সেবন করব না, কিশোর গ্যাংয়ে গিয়ে আর জুলুম কারো উপরে করব না, দুর্নীতি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ কারো জমি দখল করব না, ইয়াবা সেবন করব না, অবৈধ মেলামেশা, আল্লাহ জিনা ব্যভিচারে লিপ্ত হব না। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি ওই বান্দার 100 না, 1000 না, আল্লাহ বলেন লক্ষ গুনাহ যদি বান্দা কইরা আমার কাছে আসে, আমি তার 1 লক্ষ গুনাহকে 1 লক্ষ নেকি দ্বারা পরিবর্তন করে তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার আমাদের এমন একজন মালিক আছেন, যেই মালিক আমাকে আপনাকে ডাকছেন। হয়তো বলতে পারেন, হুজুর আপনার আলোচনা তো অনেক ইউটিউব ফেসবুকে শুনি, আজকে এই ধরনের আলোচনা করতেছেন। আসলে যখন কোনো কবরস্থানের উদ্যোগে আমরা প্রোগ্রাম দেখি, কবরের কথা স্মরণ হয়ে যায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী কবরের কাছে যাইতেন আর চিৎকার করে করে কান্না শুরু করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে ভাই, সম্ভবত হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে যখন জিজ্ঞেস করা হইতো, আপনি কবরের কাছে গেলে এত কেন কাঁদেন? আপনাকে তো কখনো জাহান্নামের ভয়ে এত কাঁদতে দেখি নাই। আল্লাহর নবীর সাহাবী বলতেন, এ ভাইরা, আমার আল্লাহর সাথে সওয়াল জবাব মুআমালা শুরু হবে কবর দিয়া। কোনটা দিয়া? কি দিয়া? পৃথিবীতে সবকিছু নিয়ে মতানৈক্য আছে। ধর্ম নিয়ে মতানৈক্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মতানৈক্য, এমনকি আল্লাহকে নিয়ে মতানৈক্য, সব কিছু নিয়ে, ইমাম নিয়ে মতানৈক্য, সব কিছু। কিন্তু মরতে হবে
এই জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষের মধ্যে মতানৈক্য আজ পর্যন্ত পৃথিবীর কোনো আবিষ্কার এরকম হয় নাই যে অমুক লোকেরা বলতেছে যে আমাদের মরতে হবে না। এই কবরস্থান কিংবা এগুলোর আশপাশে আসলে আমাদের অন্তরে কি মৃত্যুর স্মরণ হয় না? আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। আমার রাসূল বলেন তোমরা অতিরিক্ত বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে বলেছেন? আকসিরু আকসিরু যিকরা হাদিমিল লাযযাত আল মাউত। তোমরা বেশি বেশি করে আল্লাহর মৃত্যু, আল্লাহ যেটা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর এমন স্বাদ গ্রহণ করতে হবে যেটা এক বিন্দু এদিক সেদিক হওয়ার মতো না। তাইলে কবরে কি এই কবরস্থানে যারা আছে তারাই গেছে, নাকি এই উপরে যারা আছি আমরাও যাব? আহা আহা, আফসোস লাগে চোখগুলোর দিকে তাকাইলে, মনে হয় যেন বেচাইন, আরে মনে হয় যেন কোনো খবর নাই, কোনো পেরেশানি নাই। আফসোস আমাদের জন্য। নাকি আমরা যাব না? হুজুর আমরা কেমনে কবরে যাবো? সামনে আইতেছে ইলেকশন, আমি তো নেতা হবো হুজুর, আমি কি কবরে এখন গেলে চলবো হুজুর? ভাবসাবটা এরকম, অনেকে আশাটা এরকম যে হুজুর আমি তো 2041 সাল পর্যন্ত এই অঞ্চলে কমিশনার, চেয়ারম্যান, মেম্বার, এমপি এটাও এবার নিয়ত করে আছি হুজুর, আমারে আপনি কবর বাড়াইতেছেন হুজুর। আহা, ও প্রিয় ভাই, ও প্রিয় বাবা, আপনি এই মজমা থেকে উঠতে পারবেন কিনা? এমন কত মজমা দেখেছি যেই মজমার মধ্যে মানুষ মৃত্যুর কোলে ডলে পড়েছে। আমি আমার বয়ানের লাইফে, আমি ছোট্ট মানুষ, হয়তো এক যুগ ধরে আলোচনা করি, আমি আমার বয়ানের লাইফে একাধিক দিন মঞ্চের মধ্যে, প্যান্ডেলের মধ্যে লোককে মারা যেতে দেখছি। একবার মঞ্চে হঠাৎ করে পিছন থেকে হয়েছে, হুজুর হুজুর শরীরটা খারাপ লাগতেছে একজনের, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যান। একটু পরে কয় হুজুর লোকটা মারা গেছে। আহ, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। যদি বলেন হুজুর আপনার আলোচনা তো একটু ফেসবুকে শুনছি, অনেক গরম কথা বলেন, অনেক কিছু নিয়ে কথা বলেন, ভাই রে হয়তো তোমাদেরকে ওই ধরনের কথা আমি বলতে পারবো, অনেক জায়গায় বলিও, কিন্তু এটা মনে রাখবা খায়েশাতের জন্য কথা বললে কোনো লাভ নাই। এই উম্মতের যেখানে যখন যেটা আমাদের প্রয়োজন আমরা সেটাই বলবার চেষ্টা করি। একরকম কথা আব্দুল্লাহপুরে যাত্রাবাড়িতে বলেছি, এখন এখানে এসে আরেক রকম কথা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায় আমাদের রাজনৈতিক বিশ্লেষণ, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সব জায়গায় এক হবে না। কেন? কারণ আমাদের প্রত্যেককে মরতে হবে, মাঝে মাঝে মৃত্যুর আলোচনাও হওয়া দরকার। আমার রাসূল বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত। তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কেন? কারণ মৃত্যু এমন এক জিনিস যা তোমার পৃথিবীর সমস্ত স্বাদ নষ্ট করে দিবে। আচ্ছা বলেন না, আজকে কত তারিখ? আজকে 14ই জানুয়ারি। যদি কেউ জানতো যে 12ই ফেব্রুয়ারি তার ফাঁসি হবে, এই লোক হাসাহাসি করতো? সত্যি বলবেন, এই লোকের হাসাহাসি থাকতো? 12ই ফেব্রুয়ারি কোনো লোকের ফাঁসি হবে কিংবা সে মারা যাইতে হবে, তাকে মেরে ফেলা হবে, জানলে তার পরিবারের কেউ হাসতো? প্রিয় ভাইরা আমার, তাইলে আমাদের মনে হয় না যে আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মনে হইতেছে আমরা বাচ্চা থাকবো? আমাদের অনেকের হালত এমন না যে আমাদের চিন্তাই নাই, পেরেশানি নাই, মৃত্যুর কোনো খবর নাই, নামাজের খবর নাই, আল্লাহর স্মরণ নাই, কিন্তু আমরা ইচ্ছে মতো তথাকথিত রাজনীতি, এটা সেটা ব্যস্ততা, আল্লাহকে ভুইলা ইচ্ছে মতো যা মন চায় তা করতেছি, ঘুরতেছি ফিরতেছি, নেতৃত্ব ক্ষমতা এটা সেটার পিছনে ছুটতে ছুটতে আমার রবকে ভুলে গেছি। এরকম আছে না নাই? কিন্তু আমরা কি কল্পনাও করতে পারি যে এই কবরস্থানে যারা আছে তাদের সাথে আমাকেও শুয়ে যেতে হইতে পারে? ও মুসলমান, সফলতা কোন পথে? কোরআনে সূরাতুল মুমিনুনের কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুমিনরা সফল। কারা? বলেন না কারা? قد أفلح المؤمنون
নিশ্চয়ই মুমিনরা সফল। আমরা মুমিন, আমরা ইমানদার, ঠিক না? আমরা মুমিন তো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলেন সেই মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে আল্লাহর ভয়ে নামাজ পড়ে। তাইলে আমাদের সফল মুমিন হইতে হইলে প্রথম যেটা শর্ত আল্লাহ বলছেন, সফল মুমিনের প্রথম গুণাবলী খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে সে কি করে? আল্লাহর ভয়ে। আজকে থেকে আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আয় আল্লাহ, আজকে থেকে তওবা করিতেছি, আর নামাজ ছাড়বো না। আয় আল্লাহ, আর নাফরমানি করব না। আল্লাহ এই হাতগুলোকে কবুল করো। আল্লাহ তাআলা বলছেন সফল মুমিনের সিফাত হলো খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজু বলা হয় এমন নামাজকে যেই নামাজ বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য হয়, সেই নামাজকে বলা হয় খুশু খুজুওয়ালা নামাজ। আমাদের নামাজ দুনিয়ায় কাউরে খুশি করবার জন্য? দুনিয়ায় মানুষ আমার নামাজি বলবে এই জন্য না। দুনিয়া আমাদেরকে হাজি বলবে এই জন্য হজ করা। দুনিয়া আমাদেরকে রোজাদার বলবে এই জন্য রোজা রাখা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? প্রিয় ভাইরা আমার, তাইলে আমি সফল মুমিন হইতে পারবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, আল্লাহ বলছেন যে লাগভি কাজ থেকে, ফাহিশা কাজ থেকে, গান বাজনা, ডিজে পার্টি, যাত্রা ফাত্রা, অশ্লীলতা, বেহায়াপনা, ইয়াবা সেবন, খারাপ কাজ, কিশোর গ্যাং, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, মুমিন ওই মুমিন সফল যারা এই ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। আমরা সফল মুমিন হতে চাই তো, তাহলে নামাজ পড়তে হবে। সফল মুমিন হইলে ফাহিশা কাজ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুমিনের আরেকটা সিফত হলো সে যাকাত আদায় করে। সে সুদ খায় নাকি যাকাত দেয়? বলেন না, সে কি সুদ খায়, ঘুষ খায় নাকি যাকাত দেয়? তাইলে সফল মুমিন সুদ খায় না, সফল মুমিন ঘুষ খায় না, সফল মুমিন তার টাকার যাকাত আদায় করে, তার মালের যাকাত আদায় করে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করে। লজ্জাস্থানকে কি করে? আর লজ্জাস্থানকে হেফাজতের একমাত্র মাধ্যম ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র বৈধ পন্থা হলো বিবাহ করা। কি করা? এই কথা কয় না, কি করা? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা কি মনে করো আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা এই কিতাবের, আমি যে কোরআন পাঠিয়েছি, কোরআনের কিছু অংশকে স্বীকার করলা, কিছু অংশকে মেনে নিলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। হজ করার ক্ষেত্রে হজ করলা, মাঝে মাঝে নামাজ পড়লা, মাঝে মাঝে কিছু রোজাও রাখলা, আবার মাঝে মাঝে কিংবা প্রতি বছর কোরবানিও দিলা, কিন্তু দেখা গেল মদের লাইসেন্স দিলা, সুদের ব্যাংকের লাইসেন্স দিলা, পতিতালয়ের লাইসেন্স দিলা। তোমরা কি এই কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলা আর কিছু অংশকে বাদ দিলা? আল্লাহ বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ পাক যেই বিধান দিয়েছেন, এই বিধানকে যারা অস্বীকার করে, আল্লাহর শরিয়াকে, আল্লাহর শাসনকে যারা অবজ্ঞা করে,
আমাদেরকে সৃষ্টি করছেন কে? আস্তে আরো সবার বলা দরকার না? আমাকে সৃষ্টি করছেন আল্লাহ। এটা যদি এই জবান দিয়া উচ্চারিত হয়, আল্লাহ তো জবান দিছে এই জন্য যে আল্লাহর নাম নেওয়ার জন্য। আল্লাহ খাওয়ার জন্য, কথা বলবার জন্য শুধু জবান দেন নাই, এই জবান আল্লাহর নাম নিবে এই জন্য দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে আমরা হুকুম মানবো কার? হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের? হ্যাঁ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের উপযুক্ত। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? কে? ইবাদত কি শুধুমাত্র নামাজ পড়া? ইবাদত শুধুমাত্র রোজা রাখা? ইবাদত শুধুমাত্র কুরবানি দেওয়া? নামাজ পড়া নফল নামাজ সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু যদি সূর্য উদয়ের সময় কেউ পড়ে, ওমা নামাজ পড়া সওয়াবের কাজ, সূর্য উদয়ের সময় করলে? রোজা রাখা সওয়াবের কাজ না গুনার কাজ? ঈদের দিন যদি কেউ রাখে, কি বলেন? কি? হজ করা সবের কাজ না গুনার কাজ? বাংলাদেশে যদি কাবা বানায় কেউ করে, তার মানে বোঝা গেল শুধুমাত্র নামাজ পড়াই সবের কাজ কিংবা কবুলিয়ত নয়, আল্লাহর বিধান নয়। শুধুমাত্র রোজা রাখাই আল্লাহর বিধান নয়। আল্লাহ যখন বলেছেন, যেইভাবে বলেছেন সেইভাবে পালন করা হলো মাকবুল ইবাদত। আল্লাহ যখন নামাজ পড়তে বলেছেন তখন পড়া সওয়াব, আল্লাহ যখন রোজা রাখতে বলেছেন তখন রাখা সওয়াব, আল্লাহ যখন নিষেধ করেছেন তখন সেটা মানাই হলো ইবাদত। এলে আমি বলি, নামাজ পড়া যদি সওয়াবের কাজ হয়, কিন্তু সূর্য উঠলে পড়া যায় না। রোজা রাখা সওয়াবের কাজ, ঈদের দিন রাখা যায় না। এগুলা যেমন আল্লাহর হুকুম। আমরা কি বুঝলাম? যে মূল ইবাদতটা হলো আল্লাহর হুকুম মানা। মূল ইবাদতটা নামাজ না, মূল ইবাদতটা রোজাও না। কারণ রোজাই যদি ইবাদত হইতো, আমি ইচ্ছা মতো ঈদের দিনও রোজা রাখতে। মূল ইবাদতটা হলো আল্লাহর হুকুম। তাইলে আমি বলতে চাই যে সুদ হারাম, এটাও কি আল্লাহর হুকুম কিনা? জিনা হারাম, এটাও কি আল্লাহর হুকুম কিনা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় হালাল, ওয়া হাররামার রিবা, সুদ হারাম। সুদ কি? তাইলে বাংলাদেশে সুদের ব্যাংকগুলো মনে হয় হালাল। হ্যাঁ, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। এখন তো আবার আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ভাই বোনদেরকে স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে ইন্টারেস্ট শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কি হালাল? এই যে আপনারা নদী ডাভার হইলে যে কাছেই দৌলতদিয়া বৈধ পতিতালয়, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। ব্যভিচারী যদি অবিবাহিত হয়, দুইজনে যদি ইচ্ছামূলকভাবেও সম্পর্ক করে, যেইটা আল্লাহর আইনে হলো এমন অপরাধ যে তার পাছা বরাবর 100 বেত্রাঘাত করতে হবে। কয়টা? এমন পিড়ানি দিতেইব যে ফাঁসা লইয়া যাতে টেবিলে চেয়ারে বইতো না পারে। অথচ বাংলাদেশের আইনে ইচ্ছাকৃত যদি কোনো ছেলে মেয়ে সম্পর্ক করে, জীবনে কোনোদিন শুনছেন এরে গ্রেফতার করতে? কথা কন, শুনছেন? কিন্তু 18 বছরের নিচে যদি কোনো মেয়ে বিয়ে হয়ে যায়, 21 বছরের ছেলে, 21 বছরের নিচে যদি কোনো ছেলে বিয়ে করে ফেলায়, তাইলে আবার জেলে নিয়ে যাওয়া যাবে। কোনো কাজী, কোনো ইমাম সাহেব বিয়ে করাইলে তারেও জেলে নেওয়া যাবে। ওরে শয়তানি আইন। বলবেন হুজুর
ছোট ছোট বাচ্চা, এটা বর্তমানে কিছু এলিট তথাকথিত প্রগতিশীল ভণ্ড এরা আবিষ্কার করছে। হুজুর আপনারা তো বুঝেন না, অল্প বয়সে বিয়ে শাদী হইলে, বাচ্চা কাচ্চা হইলে বিবেক কম হয়, বুদ্ধি কম হয়। হয় কি কয় না? মানে আল্লাহর চাইতে মনে হয় না এরা খুব বেশি বুঝে। মানে কখন একটা মেয়ে তার জরায়ুতে রেহেমে সন্তান নিতে পারবে, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ বুঝলো না, বুঝা গেল শেখ হাসিনা। কিলিয়া কইলাম জানেন? শুনেন, এটা বাস্তবতা বলি, লিখে রাখেন এবং প্রয়োজনে এই মাহফিল থেকে শেষ করে বয়ান শেষে ইউটিউবে সার্চ দিয়েন। আরে যারা বলেন অল্প বয়সে সন্তান হইলে, অল্প বয়সে বিয়ে শাদী হইলে বাচ্চা কাচ্চার আকল কম হবে, আপনি জানেন শেখ মুজিবুর রহমান সাহেব যে যাকে বিয়ে করছিলেন, শেখ ফজিলাতুন্নেসা, ওনার বিয়ে হয়েছে 9 বছরে। কয় বছরে? তো ওনার গর্তে যেটা হয়েছে এটার আকল কম ছিল? আরে একটা রাক্কলে 17 বছর বাজ্যা খাইছে, রাক্কলের কমতি ছিল? যদি একটুও বাড়ায় বইলে থাকি সার্চ দিয়েন। শেখ মুজিব যদি বিয়ে করতে পারে, এমনকি বেগম খালেদা জিয়ারও 18-র নিচে বিয়ে হয়েছিল। আমি বলে দিলাম, আপনি মিলাই নিয়েন, 15 বছরে বিয়ে হয়েছিল। তাইলে এই যে তথাকথিত শয়তানি আইনটা করলেন, বাচ্চার বুদ্ধি কম হয়। উমা 18-র নিচে বিয়ে হইলেই দেখি ইহার গর্তে সন্তান হইলে প্রধানমন্ত্রী হয়। উমা, এর সামনে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তাহলে 18-র নিচে বিয়ে হওয়া বউয়ের বাচ্চা না? এটা কথা কয় না? নাকি ডর করে কইতে হন নাম শুনলে? তাইলে কিন্তু ডর যদি করে বুঝতে হইব যে আপনারা ঝামেলাত আছেন। গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েন না, সাবধান, কেউ গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়েন না। আগেও স্বাধীন থাকবার, আমাদের কথা কিন্তু কারো বিরুদ্ধে না, আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমাকে সৃষ্টি করলো কে? আপনাকে সৃষ্টি করলো কে? আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করলো কে? আচ্ছা, আল্লাহ ভালো জানলো না কয় বছরে বিয়ে হইলে, কয় বছরে বাচ্চা হইলে ভালো হবে? এটা মানে হাসিনা আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো জানলো? এটা হাস্যকর না? আরে ভাই, আল্লাহ তাআলা একটা মেয়েকে, ডাক্তাররা তো জরায়ুতে যখন সে বালেগা হয় না, সে তো সন্তান কনসিভ করার মতো তার যোগ্যতা থাকে না। তো আল্লাহ তাআলা রেহেম দিয়ে দিলেন, জরায়ু দিয়ে দিলেন, তার হায়াত শুরু হয়ে গেল। কিংবা একটা ছেলে বালেগ হয়ে গেল, তার বালেগ হওয়ার বয়স হয়ে গেল, অথচ সে বিয়ে করতে পারবে না, এই যোগ্যতা তার হয় নাই। এটা আপনি কোন মানদণ্ডে বিচার করেন? আপনি সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াইয়া দিচ্ছেন। আরে কি আশ্চর্য আইন আপনি করলেন যে পার্কে, গাছের চিপায় চাপায়, হোটেলে, ওখানে গিয়া 18-র নিচের মেয়ে, 21-এর নিচের ছেলে ইচ্ছা মতো অবৈধ মেলামেশা করতে পারবে, অবৈধ সন্তান পেটে দিয়া ওই সন্তানকে ডাস্টবিনে ফেলে দিতে পারবে, তখন কিছু হয় না। কিন্তু বিয়ে করে ফেললেই আপনার তথাকথিত আইন আর তথাকথিত চেতনা লাভ দিয়ে ওঠে। শয়তানি আর বন্ডামি বাদ দিতে হবে। ওরে ভাই, আপনি একটা ছেলে একটা মেয়ে স্কুলে পড়ে অবৈধ মেলামেশায় দেদারছে পালিয়ে যাচ্ছে, অবৈধ মেলামেশা করতেছে, স্কুল ছুটি হয় নাই, পালাইয়া গিয়া দুইজন সম্পর্ক করতেছে রাস্তায়, ঝোপঝাড়ে, চিপায় চাপায়, হলে, পার্কে, হোটেলে, তখন তো আপনি এই যুব সমাজকে, এই আমাদের বোনদেরকে আটকাতে পারছেন না। আর আপনি এই বালেগা মেয়ে ছেলেদের বিবাহ কাজীর নামে মামলা দিয়ে দেন। উরি বাবা, যে সমস্ত ইউনরা বাল্য বিবাহ বন্ধ বেশি করতে পারে তাদেরকে পুরস্কার দেয়া হয়। এর আগে আরেকটা আইন হয়েছিল না, মনে আসেনি আপনাদের? যে সন্তানের ক্ষেত্রে সন্তান নিয়ন্ত্রণ আইন, একটা হলেই ভালো হয়, দুইটার বেশি কথা বলেন না, একটা হলেই দুইটার বেশি। তাহলে শেখ মুজিব সাহেবের একটা ছেলে ছিল ছোট্ট শেখ রাসেল, এটা কয় নাম্বার? তাইলে শেখ হাসিনা তার বাইর লাগে কান দেখে 2টার বেশি হইলে তো ভালো না। আমার কথাগুলো একটু গায়ে লাগবে, কিছু করার নাই। আজাইরা কথা বলেন নাকি? আপনার ভাই হবে এতগুলো আর মানুষের সন্তান নিতে পারবে না। আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যত বেশি হবে আমি গর্ব করব। আমার রসুলের বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আপনার কথা আমাদের মানতে হবে। এই যুব সমাজ নাচের মধ্যে, গানের মধ্যে, যাত্রার প্যান্ডেলে, ফাতরা কাজে, মাদক, ইয়াবা কিংবা অবৈধ নারী কেলেঙ্কারিতে জড়িত হইলে আমাদের কষ্ট লাগে। তেমনিভাবে এই যুব সমাজ যখন কোনো কোরআনের প্রোগ্রাম আয়োজন করে, কোরআনের কথা শুনতে চায়, কোরআনের আলোচনা শুনতে চায়,
তখন আমাদের ততটাই ভালো লাগে। বাবা একটু চুপ থাকেন, এই আপনি বসেন, এই আচ্ছা আপনি বসেন, আমি বুঝাইতেছি, বসেন, আপনি বসে যান। শুনেন, আপনারা তো এখানে হয়তো কয়েক হাজার মানুষ শুনছেন। আমরা যেই কথাগুলো বলি উদ্দেশ্য শুধুমাত্র কিন্তু মাজমাই যারা থাকে তারা থাকে না। অনেক সময় আলোচনার মওজু, আলোচনার উদ্দেশ্য অনেক কিছুই আসে। এই জন্য এই যে ইউটিউবার যারা থাকে তাদের মাধ্যমে আমাদের কথাটা আমরা যাদেরকে উদ্দেশ্য করে বলি, জাতীয় আন্তর্জাতিক ইস্যুতেও আমাদের কথা বলবার স্থান এখন এটাই এখন আমাদের কথা বলবার মাধ্যম। উম্মতের মাঝে দাওয়াতের প্রচার করার একটা মাধ্যম হলো এই ওয়াজ মাহফিল। এই জন্য আপনারা হয়তো কয়েক হাজার মানুষ এখান থেকে শুনছেন, হয়তো খুব বেশি হইলে 2টা থেকে 4টা মানুষের দেখতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে ওনাদের মাধ্যমে এই দ্বীনের কথাগুলো উলামায়ে কেরাম বলেন এগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছায়। একটু গাড্ডা বেকাইলেই কিন্তু আমারে দেখতে পারেন, কিংবা আমিও আপনাদেরকে দেখতেছি। অতএব কষ্ট নিয়েন না, আবার মনে করেন না যে হুজুরের মনে হয় টেয়া দেয়। এই ইউটিউবাররা হুজুরে দেয় না, হুজুরে এদেরটা খায়ও না, ঠিক মতো চিনিও না, বাড়ি ঘর কিছু জানিও না। এই সব বকছি না, চিনি, জানি না এদের মধ্যে কোনো গোয়েন্দা সংস্থার লোক আছে কিনা। আবার আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। যদি দিন প্রচারের উদ্দেশ্য হয় তাইলে আমাদেরকে তাদেরকে একটু সুযোগ করে দেওয়া উচিত না? এই জন্য এই এর নাম কি জানি, হাফিজ ভাই, মুস্তাকিম, আর হয়েছে তো, বসেন, আর সম্ভব না, এখন মানুষ বিরক্ত হইতেছে, সব কিছু বুঝতে হবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আবারও বলছি, আমি যখন কোথাও গিয়ে দেখি যে যুবকেরা এরকম প্রোগ্রামের আয়োজন করতেছে এবং যুবকদের মধ্যে একটা স্পৃহা এবং চেতনা, সুবহানাল্লাহ, আমাদেরকে বিগত সময়ে অনেক ধরনের চেতনার ট্যাবলেট খাওয়ানোর চেষ্টা করা হয়েছে। চেতনার ট্যাবলেট বিক্রির চেষ্টা চলছিল। আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ ওই ট্যাবলেট খায় নাই। বাঙালি চেতনা, অমুক চেতনা, তমুক চেতনা, মুজিবের চেতনা, চেতনার ব্যবসায় লালবাত্তি জ্বললা পলায় গেছে। তো চেতনার ট্যাবলেট আমরা খাইতে চাই না। আমাদের চেতনা হলো ইমানের চেতনা। আমাদের তাহজিব, তামাদ্দুন, আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আমাদের চেতনাটাও কার জন্য? আমরা ওই চেতনা ধারণ করি যেই চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ করতেন। আমরা ওই উম্মতে মুসলিমার ওই চেতনা দাঁড় করি, ওই চেতনা লালন করি যেটা হযরত নূহ আলাইহিস সালাম ধারণ করতেন। ওই চেতনা আমরা লালন করি যেটা মূসা আলাইহিস সালাম লালন করতেন। ইব্রাহিমী চেতনা কি? মূর্তি ভাঙার চেতনা, সুবহানাল্লাহ। ইমানের চেতনা। আমরা কি মূর্তি তৈরি করার চেতনায় বিশ্বাস করি? চেতনার ট্যাবলেট খাইছে, 16 বছরে যেই চেতনার ট্যাবলেট বিক্রি করছে 16 মিনিট যাইতে পারে নাই, আল্লাহ দইরা মারছে টান, মূর্তি হয়েছে খান খান। হয়েছে না হয় নাই? চেতনার ব্যবসায় লালবাত্তি। তো বাংলাদেশে নতুন করেও যদি কোনো চেতনা ব্যবসায়ী দেখা যায়, তার চেতনা ব্যবসায় কিন্তু লালবাত্তি জ্বলবে। এই উম্মতের মধ্যে একটাই চেতনা, এই উম্মতের মধ্যে শাহজালাল মুজাররাদ ইয়ামেনি এই উপমহাদেশে যে দিন নিয়ে এসেছিলেন, এই উম্মতের মধ্যে গড়গোবিন্দের পতন ঘটিয়ে যেই চেতনা দিয়ে গিয়েছিলেন, সেই চেতনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহরে মানি। হ্যাঁ, তুমিও যদি আল্লাহরে মানো তাইলে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই হিসাবে তুমিও আমার ভাই। তোমার নেতা আমি মানতাম পারি, কিন্তু আগে তোমার এই শর্ত দিতে হইব যে তুমি আল্লাহরে মানো, কোরআন মানো। তুমি কোরআন মানবা না, ইসলাম মানবা না, আল্লাহরে মানবা না, আমার রসুলকে মানবা না, ইসলামী শরিয়ার বিরুদ্ধে যাবা, তাইলে আমিও তোমার সাথে নাই। এটা ইমানের চেতনা। এই চেতনা যদি কারো অন্তরে থাকে, এরা দুনিয়ার আর কোনো চেতনার ট্যাবলেট বিক্রি করে আর খাওয়ানো যাবে না। এই জন্য আমরা কিন্তু বলি যে বাচ্চাটারে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বড় অফিসার বানান, আর যাই বানান, প্রথমে অন্তত কোরআনের মাদ্রাসা একটু দিয়েন। জীবনের শুরুতে ক্বাল আল্লাহু তাআলা কিংবা ক্বাল আল্লাহু
অকলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো একটু পড়েন। আল্লাহ এবং তার রাসূলকে যদি চিনে, তাইলে যত দুনিয়ার নাস্তিকতার চেতনা, অমুক চেতনা তমুক চেতনার কথা বলা হোক, দিন শেষে ও চিল্লায়া বইলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে যতই চেতনার ট্যাবলেট গিলানো হোক, ও দিন শেষে চিৎকার করে বলবে আমি সব বুঝলাম, কিন্তু আমি এটা জানি যে আমার একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ। তাইলে ওই ছেলেটা যত বড় কিছু হোক, সে আল্লাহকে ভুলবে, সে তার রাসূলকে ভুলবে। বলেন ভুলবে? ভুলবে না। তো আমাদের মধ্যে এই চেতনা ঢুকাইয়া দেওয়ার জন্য এই মসজিদগুলো, এই ঈদগাহগুলো, কিংবা এই আপনার কবরস্থান, এগুলা আমাদেরকে স্মরণ করায়া দেয় যে আমাদের চেতনা হলো কবরে যাওয়ার চেতনা। আমাদের চেতনা কি? আমাদের প্রবলেম আছে, আল্লাহ মাফ করুক। অনেকেই কবরের কাছে গেলেও তার মধ্যে চেতনা জাগ্রত হয় না। এখন এমনও পাথর দিল আমরা হয়ে গেছি, আল্লাহ মাফ করুক, এমনও পাথর দিল আমরা হয়ে গেছি, অনেকেই কবরে লাশ রাখতেছে তবুও তার মধ্যে একটু চেঞ্জ হয় না, জানাজা পড়তেছে চেঞ্জ হয় না। হায় হায় আফসোস, এই অন্তর যার আছে, হায় হায়, এখনই তওবা করেন, তওবা করেন। এই পাথর দিল অন্তর আপনার ভয়ঙ্কর ক্ষতি করবে। এই জন্য আমরা যখন এই যে আসতেছি, ওই বাড়িতে একটু চা খাইতেছিলাম, ওরে বাবা মাশাআল্লাহ, যুবকদের দল, একে একে যুবকরা নিয়ে আসতেছে। হুজুরের কাছে শুনলাম, হুজুর এই যুবকরাই আপনাকে আনার জন্য আমাদেরকে পাঠাইছে বাড়িতে। খুব ভালো লাগলো। আল্লাহ তুমি এই যুব সমাজকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ তুমি এই যুবকদেরকে ইয়াবা, নেশা, মাদক, কিশোর গ্যাং, জুলুম, অত্যাচার, নির্যাতন, কিংবা অবৈধ নারী কেলেঙ্কারি, কিংবা সমস্ত বাজে কাজ থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো। আসলে ভাই, এই দুনিয়ায় সফলতাটা আল্লাহর পথের মধ্যে, দ্বীনের পথে চলার মধ্যে। কামিয়াবি, মুক্তি, সফলতা এই দুনিয়ায় টাকা পয়সা কিংবা ক্ষমতার মধ্যে না। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনি। আবারও বলছি, এই দুনিয়ায় ক্ষমতা, পরিচিতি কিংবা অনেক টাকা পয়সা, যশ খ্যাতি, এগুলোই মুসলমানের সফলতার মানদণ্ড না। যদি ক্ষমতা, টাকা পয়সা আর পরিচিতি ক্ষমতার মানদণ্ড হইতো, তাইলে আপনাদের দুহারের একজন দাড়ি কাইটা পালায়া যাইতে হইতো না। বুঝেন নাই? অনেক বড় ক্ষমতাসীন বাংলাদেশে বিগত জালেম সরকার এবং সরকার প্রধান, যার কথা কিছুটা শুনতো, কিছুটা না ভালোই শুনতো, সে আপনাদের দুহারের একজন। দিন শেষে পরিণতিটা কতটা ভয়াবহ আপনি কল্পনা করতে পারেন। এটা যদি সফলতা হয়, আপনি যদি ওই রকম হইতে চান, তাইলে বুঝবো আপনি এখনো দুনিয়ার হাকিকত বুঝেন নাই। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আরে এই দুনিয়া তোমরা যা দেখতেছো, খেল তামাশার জায়গা ছাড়া আর কিছুই না। এই দুনিয়ায় কিছুদিনের ক্ষমতা পায়া, টাকা পায়া, বাড়ি কইরা, গাড়ি কইরা সফল মনে করতেছো নিজেকে। তুমি দেশের সবচেয়ে বড় ক্ষমতাসীন ব্যক্তি হইলেও, রাজকীয় প্রাসাদ করলেও দেখা যাবে দিন শেষে তোমার প্রাসাদও ভাঙতেছে আর তোমারও জনগণ পিটাইতেছে। এটার নাম সফলতা হইতে পারে না, এটার নাম সফলতা না। অনেকে আমরা আছি, আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে অনেককে দেখা যায়, হারে কবে কোটিপতি হমু, কোটিপতি চিন্তা করে আরো 5 কোটি টাকার মালিক কবে হমু। দুহারে জায়গা যে কিনছে, বাসা করছে, সে চিন্তা করে আরে গুলশান বনানীতে কবে বাসা করবো। গুলশান বনানীর বাসাওয়ালারা চিন্তা করে কানাডায় যদি একটা বাড়ি থাকতো রে। কথা বুঝেন নাই? কানাডায় যেগুলো বাড়ি করছে, এরা মনে হয় আরো চিন্তা করে আরো যদি কিছু থাকতো। এই দুনিয়ারে তো আমরা সুবহানাল্লাহ, মুমিন মুসলমানের জন্য দুনিয়া আখেরাত দুইটা ভাগ। সেক্টর কয়টা? দুইটা। যে দুনিয়ায় যা কামামু, দুনিয়ায় যা অর্জন করবো,
তার ফল যদি ভালো করি বুক কর্ম কোথায়? জান্নাতে। আখেরাতে মানে জান্নাতে। তাই তো আল্লাহ যদি আমাকে মাফ করে দেয় কোথায় দিবে? জান্নাতে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছে যারা ঈমানদার এবং নেক আমল করবে তারা কোথায় যাবে? তাইলে আমাদের বাস্তবতা কি? মুমিন মুসলমান আমরা চিন্তা করি কি যে আমরা এই দুনিয়ায় আসছি পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন। এই যে শীতের দিনে ফজরের নামাজের একটা পরীক্ষা না? কি কন? এই শীতের দিনে এই শীতের মধ্যে কম্বল খেতা তুইলা এই অজু কইরা আল্লাহর সামনে দাঁড়ানো, এটা একটা পরীক্ষা না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেয়ে একটা দেখা মনে হইছে আরে কত সুন্দরী মেয়ে, যদি আমি তার সাথে থাকতে পারতাম, নাউজুবিল্লাহ খায়েশাত আসতে পারে। ওই সময়ে তার সাথে না যাওয়া কিংবা তার দিকে খারাপ দৃষ্টি না দেয়া, এটা একটা পরীক্ষা না? সুবহানাল্লাহ। একটা অফিসে চাকরি করেন, 1 লক্ষ টাকা নিয়ে আসছে। কয় লক্ষ? যে একটা কাজ করে দিলে, একটা সাইন দিয়ে দিলে কি দিবে? 1 লক্ষ টাকা দিবে। আর ওইদিকে আপনার বাড়িতে আপনার বউ খালি কয় যে আমার একটা গহনা বানায় দাও, আমার বোনের বিয়েতে যাব, মানে কত ধরনের ইয়া দিতেছে। বাচ্চাটা কইতেছে আব্বু আমারে অমুক দামি স্কুলে ভর্তি করো, কিংবা আমার একটা মোটরসাইকেল কিনে দাও। ছেলে বলতেছে, মাথায় এটার প্যারা আছে। আর এদিকে লাখ টাকার ঘুষ। চিন্তা করছেন? দুইটা মিলে তাল মিলে গেলে ওই সময় নিজেকে সেভ রাখা, এটা সবাই পারবে? সুবহানাল্লাহ। তো এই যে এগুলা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এটা আপনাকে পরীক্ষা করা হচ্ছে। এটা লক্ষ টাকা না, এটা আপনার পরীক্ষা। ওই ফজরের নামাজের সময়টা এটা আপনার জন্য পরীক্ষা। এটা মেয়ের প্রতি কুদৃষ্টি আসছে, ভালো লাগছে, এটা একটা পরীক্ষা আপনার জন্য। বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে চাওয়া, কারণ নেশা করতে মনে চায়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় যে পাশ করতে পারবে আল্লাহ তার জন্যই কি রাখছে? সুবহানাল্লাহ বলবেন না? এটা বুঝাইছি কেন বলি, আমাদের তো দুইটা সেক্টর, একটা সেক্টর দুনিয়া আর একটা সেক্টর। আমরা মুমিন কি চিন্তা করি যে দুনিয়ায় ভালো কাজ করব। ওই যে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে জ্ঞানী তো সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই তার সামানা তৈরি করে। সুবহানাল্লাহ। জ্ঞানী কারা? মৃত্যুর পূর্বে যারা তাদের নিজেদের সামানা তৈরি করে, আমল তৈরি করে, কবরে যাওয়ার আগেই তার সামানা তৈরি। সে চলে যাওয়ার সাথে সাথে দুনিয়াও তার জন্য কাঁদে, আসমানও তার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। উসমান হাদি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। কেমন জীবন গঠন করলো! সুবহানাল্লাহ। বিশাল বড় কোনো দলের নেতা না, বিশাল বড় কোনো দলের লিডার না, শায়েক না, আমির না, হ্যাঁ, লক্ষ লক্ষ সাপোর্টার ফোরাম নাই, বয়সেও রাজনীতির বয়স বা 60-70 বছর রাজনীতিও করে নাই। এই যুবক মানুষ চলে গেল, অথচ আমি নিজের চোখে দেখছি রিক্সাওয়ালা, ভ্যান, অটো চালক, মুফতি সাহেব, বাংলাদেশের বড় আলেম শেখুল হাদিস মাওলানা মামুনুল হক সাহেব, পুলিশের লোক, বিভিন্ন সেক্টরের লোক আমি নিজের চোখে দেখছি। আপন ভাই মারা গেলে যেমনি পুপায়া পুপায়া কাঁদে, এইভাবে কাঁদতেছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে কাঁদতে দেখছি আমি, ছোট ছোট বাচ্চা, মনে হয়েছে তার পরিবারে কেউ মারা গেছে। আর এমনও লোক আছে যেগুলো মারা গেলে সমাজের মানুষ কয় কুত্তাটা মরছে, এলাকাটা আজারিছে। কি কয়? ওটা মরছে, এলাকাটা কি হয়েছে? তাইলে ওইটাও জিন্দিগি আর এটাও জিন্দিগি। দুই জিন্দিগির মধ্যে তফাৎ আছে না নাই? তো তুমি যদি দুনিয়া চাও, এটা কেন বলছি, আমাদের সমাজে এমনও লোক আছে তারা দুনিয়াতে দুইটা সেক্টর করে ফেলছে। 50-60 বছর পর্যন্ত দুর্নীতি, সুদ, ঘুষ, অনিয়ম, জুলুম, মানুষের জমি দখল করা, টেন্ডারবাজি, সাদাবাজি, সমস্ত কেলেঙ্কারি করবে। বাংলাদেশে 60-65 বছর হইলে কানাডা একটা বাড়ি করবে, বউ বাচ্চা লয়ে হেন গিয়ে থাকবো। মানে দুনিয়াতে দুইটা সেক্টর।
আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। মানে আমরা কি চিন্তা করি যে দুনিয়ায় যা কিছু কর্ম যদি ভালো করি আল্লাহর কাছে গিয়ে প্রতিদান পাবো। এরা দুনিয়াতে বলতে বাংলাদেশটারই দুনিয়া বানাইছে, আর আখেরাত বানাইছে কানাডা, সিঙ্গাপুর, দুবাই। আছে না নাই? তারা এই 60 বছর এখানে দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ যা আছে করবে, ক্ষমতার প্রভাবে যা মন চাই করবে, 1000 কোটি টাকা ইনকাম করে বউ বাচ্চা সবগুলোরে নিয়ে কানাডায় গিয়া শেষ বয়সে বউ বাচ্চার লাত্তি উতা খায়া এরপরে মারা যাবে। মাঝে মাঝে কিছুগুলোরে আবার বউ বাচ্চারা দইরা গাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। প্রিয় ভাইরা আমার, যদিও কষ্ট কথাগুলো কারো কারো গায়ে লাগতে পারে, নির্মম বাস্তবতা, নির্মম বাস্তবতা যে আল্লাহকে নারাজ করে, আল্লাহর নাফরমানি করে, এই দুনিয়ায় খাহেসাতের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি করবে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ভয় না করে, তোয়াক্কা না করে এই দুনিয়া অর্জন করবার জন্য চেষ্টা করবে। পরীক্ষিতভাবে আমরা দেখছি যে এই লোকগুলো দুনিয়াতে সন্তানদের দ্বারা, যে সন্তানদের জন্য করে, সে বলে সন্তানদেরকে ভালো রাখার জন্য সে দুর্নীতি, সুদ, ঘুষ, খারাপ কাজ সব করে, দিন শেষে সেই সন্তানদের কাছে সে লাঞ্ছিত হয়, অপমানিত হয়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলো কেন বলছি? আমরা আমাদের সফলতাটা মনে করি বেশি বেশি টাকার মালিক হব, আমার সন্তান অল্প হবে, আমি বিশাল একটা বাড়ি করব, অট্টালিকা করব, এই দুনিয়ার খায়াসাত পূর্ণ করব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, সফলতা আপনার আমার আমাদের কারো লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি, কিংবা ছেলেকে বিদেশে পাঠানো, কিংবা অল্প সন্তান নেয়া, এগুলার মধ্যে আমার আপনার সফলতা নয়। আমার আপনার আমাদের সফলতার মানদণ্ড হলো আল্লাহকে রাজি খুশি করা। সফলতার মানদণ্ড হলো আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ রব্বুল ইজ্জাহ যেইভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে চলা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই অঞ্চলে আপনাদের এলাকার যেই লোক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা হয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল, আপনাদের কোনো ব্যক্তি তাকে ছাড়া যেতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ক্ষমতার দিক থেকে, টাকার দিক থেকে এই অঞ্চলে আগামী 100-200 বছরেও এই লোককে ক্ষমতার টাকায় ছাড়াইয়া যাওয়ার মতো প্রধানমন্ত্রীর এমন আস্থাভাজন এবং উপদেষ্টা এবং এত অর্থবিত্ত এবং পররাষ্ট্রনীতি সহ বিশ্বের অনেক দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ তার সাথে বৈঠক করত, মিটিং করত, এই অঞ্চলে আরেকজনও তাকে ছাড়াইয়া যেতে পারবেন না। তো তার জিন্দিগি যদি আপনি চান, টাকা পয়সার ক্ষমতা চান, তার জিন্দিগির পরিণতিটা একটু দেখা পরে চাইন। তাইলে দুনিয়ার সফলতা কি টাকা পয়সার মধ্যে? আল্লাহর কোরআন কি বলে? আসুন একটু মিলাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, কি পেল? ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আসলে আপনাদের মজমাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। না আমার ভাই রাগ করবে, প্রোগ্রামওয়ালা, মাহফিল মাইকওয়ালা, কিন্তু বক্সের আওয়াজ নাই, মানে মাইকের সাউন্ডটাও ক্লিয়ার না একটু, এই জন্য আমাদের কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। আপনি রাগ করেন না, আবার হয়তো বক্স কম কিংবা বক্সের আওয়াজ কম কেন হচ্ছে আল্লাহ জানে, মঞ্চে আওয়াজই আসতেছে না একবারে। তো যাই হোক, সফলতা, মূল সফলতাটা হলো
আল্লাহকে রাজি খুশি করার মধ্যে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। অনেকেই আমরা গুনাহে নিমজ্জিত, সময় মতো নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর কালাম কোনোদিন তিলাওয়াত করি না, অনেক বাজে কাজের মধ্যে, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, কত খারাপ কাজে আমরা জড়িত হয়ে যাচ্ছি। অনেকে সপ্তাহব্যাপী চলে যায়, শুক্রবারে পর্যন্ত আল্লাহর দরবারে গিয়া জুমার নামাজটা পড়ার সুযোগ হয় না। আপনার কি মনে হয় এই মজমায়ও এমন লোক থাকতে পারে যে শুক্রবারের নামাজটাও পড়ে না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। এই মজমায়ও এমন লোক থাকতে পারে যে জানাজাটাই শরীক হয় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। ও প্রিয় ভাই, এই দুনিয়ার গদবাদা জিন্দিগিতে কোনো সফলতা নাই, কোনো সফলতা নাই। আপনি যে এই যে দুনিয়ার পিছনে ছুটতেছেন, টাকা পয়সা, যশ, খ্যাতি, বাড়ি গাড়ি, একটু তাকায় দেখেন না, এই বড় বাড়িওয়ালা তার কলিজায় শান্তি নাই, ওই গাড়িওয়ালা তার কলিজায় শান্তি নাই। আরে আল্লাহ পাক এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা যশ খ্যাতির মধ্যে শান্তি রাখেন নাই। আল্লাহ পাক এমন একটা কল্ব দিয়েছেন আপনাকে, আমাকে, আমাদেরকে, যে কল্ব টাকা চিনে না, বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী নারীও চিনে না। এই কল্ব এই একমাত্র তার রবকে চিনে। তার রবকে সিজদা দিলেই এই কল্ব প্রশান্ত হয়। এটার প্রমাণ কি? শুক্রবারে জুমার নামাজ পইরা, সুন্দর করে গোসল কইরা, তোর বা সুন্দর কাপড় চোপড় পইরা আমরা যখন শুক্রবারে জুমার নামাজটা পড়ি, সত্যি বলবেন জুমার নামাজ থেকে বের হয়ে আসার পরে মনটা কেমন লাগে? সুবহানাল্লাহ। আমার কথার সাথে একমত হওয়ার দরকার নেই, পান কিনা অন্তরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি লাগে। এইটা হলো ঈমানের প্রশান্তি। আরে দুনিয়ায় আমরা যা ভুল করি, যা অন্যায় করি, দুনিয়াতে যত রকমের পাপ করি, কিন্তু আমার রব একজন আছেন, মালিক একজন আছেন। আরে এই দুনিয়ার কোনো মালিক একদিন অপরাধ করলে বকা দেয়, রাগ করে, দ্বিতীয় দিন অপরাধ করলে গালাগালি শুরু করে, তৃতীয় দিন হুমকি দেয়। কোনো অফিসে একদিন আপনি যান নাই, আপনাকে বকা দেয়া হয়, কেন আসলা না, কারণ দর্শানাও। দ্বিতীয় দিন আপনাকে গালাগালি শুরু করা হয়, বেটা চাকরি করবা নাকি। তৃতীয় দিন একেবারে আপনাকে গার্ড ধরে বের করে দেয়া হয়। একই ভুল বারবার যদি আপনি করতে থাকেন, আপনাকে কোনো সুযোগ দেয়া হয় না, আপনাকে বের করে দেয়া হয়। কিন্তু আমাদের একজন মালিক আছেন, যে মালিক আপনাকে আমাকে ডাকতে থাকেন। হাইকোর্ট তো আইন করছে নতুন, শুনছেন? দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আচ্ছা, এতদিন এখন যারা নাচতেছেন খুশিতে, তাইলে বোঝা গেল হাইকোর্টের ভয়ে এতদিন আপনারা বিয়ে করেন নাই। দ্বিতীয় বিয়ে কি হাইকোর্টের বয়ে করেন নাই, নাকি গড়ের হাইকোর্টের বয় আছে? হ্যাঁ, শুনেন, আল্লাহ তাআলা 4টা পর্যন্ত বিয়ার বৈধতা দিছে। হাইকোর্ট কি কইল, সুপ্রিম কোর্ট কি কইল, এটা শোনার টাইম আছে আমাদের? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এই ওয়াজ শুনলে যেই মা বোনেরা আমারে পছন্দ করতো, এরাও আমারে পছন্দ করতো না। যারা আমার ওয়াজ শুনতে আইছিল, এরাও একবার সারাদিন ভালো কথাবার্তা কয়ে হুজুর সাহেব সেটা কইল নাকি, বললো নাকি। এনে যদি ওনাদের জামাইরা থাকে, আল্লাহু আকবার, তাইলে তো ওনারা বিপদে। আসলে শুনেন, বৈধ আল্লাহ পাক করছেন একাধিক বিয়ে, কিন্তু সেটা করার মতো অবস্থান থাকলে তারপরে করতে হবে। একজনের উপর ইনসাফ কায়েম যদি করতে না পারেন, তার হক আদায় করতে না পারেন, আরেকজনের নাম নিয়া অশান্তি সৃষ্টি কইরা দুই দিক থেকে পিটানি খায়েন না। আর যদি আপনার অবস্থান থাকে, আপনার দুনিয়াবি, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিকের অবস্থান ভালো থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকেই আপনাকে সেই বিধান দেওয়া হয়েছে। আমি আমাদের বোনদেরকে বলবো, অবশ্যই যেন ওই অবস্থান কারো থাকলে, একজনে যদি কারো হাজত পূরণ না হয়, অবশ্যই তাকে অনুমতি দেওয়া উচিত। কারণ ওই বোন, যেই বোন একজন, সে বুঝতেছে আমার স্বামীর হাজত আরো আছে, কিন্তু সে অনুমতি দিচ্ছে না, আমি চ্যালেঞ্জ করলাম, হে বোন, তুমি আমার প্রতি রাগান্বিত হতে পারো, কিন্তু তোমার স্বামীকে তুমি যে দ্বিতীয় বিয়ের অনুমতি দিচ্ছ না, তোমার স্বামী আরেকটা পরকিয়া করবে, তোমার সংসার ঠিকই ভেঙে যাবে। এই জন্য তুমি আমার বোন, তুমি আমার প্রতি রাগান্বিত হতে পারো, কিন্তু আমি তোমাকে আল্লাহর বিধান শুনিয়ে দিলাম, হাজত যদি থাকে, অবস্থান যদি থাকে, পূর্ণাঙ্গ হক আদায় করতে পারে, তাইলে অবশ্যই তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া উচিত। আল্লাহর পক্ষ থেকে সেই অনুমতি দেয়া। পৃথিবীতে কে অনুমতি দিল কে না দিল, মুমিনের সেটা দেখবার সময়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাইলে সফল মুমিনের সিফাত 4টা বলছি, কয়টা? প্রথম, সফল মুমিন
খুশু খুজুর সাথে, ওয়াল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথম সিফাত হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ে। 2 নম্বর সিফাত ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, জিনা, ব্যভিচার, পরকিয়া, নোংরামি থেকে সে বেঁচে থাকে। এরপর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, সে যাকাত আদায় করে, মালের যাকাত আদায় করে, সুদ ঘুষ খায় না। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আমার মুখের কথা না, আমার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মক্কার কাফেররা রাসূলকে জাদুঘর বলছে, পাগল বলছে, কিন্তু কাফেররা পর্যন্ত আল্লাহর নবীকে কখনো মিথ্যাবাদী বলেন। আমার সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলেন না? এই 2টা জিনিসের একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। জবান এবং লজ্জাস্থানের গ্যারান্টি যদি আল্লাহ রাসূল বলেছেন আমাকে কেউ দেয়, আমি তাকে জান্নাতের আল্লাহর পক্ষ থেকে সুপারিশের গ্যারান্টি দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানের, লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করুক। ফাহিশা কাজ থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।